ওয়ালাইকুম আসসালাম। বসুন। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো। তোমাকে দেখে বড় হিংসে হচ্ছে। ছেলে ঢাকা থেকে লেখাপড়া শেষ করে এলো, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছ, তোমার তো এখন কোনো চিন্তাই নেই। আরে না না, ছেলেটার একটা চাকরি বাকরি না হলে সব চিন্তা দূর হচ্ছে কোথায়? ঠিক আছে, যাও ভেতরে গিয়ে বসো। যাও। কোথায় গেলে বিথির মা? বর চলে এসেছে। সালাম। আকরাম, তুমি? জি মুরব্বী, আমি। তুমি এখানে কেন? আসাদ, আসাদ কোথায়? আসাদ মানে আপনার হবু জামাই? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলেছি। জামাই বেশে পাইছি, স্পটে মেরে ফেলছি। আমার নাম আকরাম। আশেপাশে 40 গ্রামে আমি ফিতা না কাটলে কোনো মাইয়ার বিয়া হয় না। আর তুমি তোমার মাইয়ার বিয়া দিয়ে ফেলাইতেছো। কোনো দাওয়াত নাই, কার্ড নাই, মিঠাই নাই, মন্ডা নাই। নো নো, হবো না। আমার মেয়ের কোনো ক্ষতি করবো না। আরে ভাই থামেন তো, এত চিল্লান কে? আপনি কোনো টেনশন করেন না, আমি চামে কাম করুম আর পামে কাইটা পড়ুম। কি বলছেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ কেউ থানায় খবর দিতে এলো না? কারা খবর দেবে? কারা খবর দিবে ওসি সাহেব? এই ব্যাগে কোনো মানুষ থাকে? যারা থাকে সব জীবন্ত লাশ। বড় ভাইয়ের ভয়ে
এর আগের থেকে মরে আছে, সবাই জানে। আকরাম বড় ভাইয়ের ভাই, সবাই দেখেছে। আমার বাবা মাকে কে হত্যা করেছে সবাই দেখেছে। আমার বোনের ইজ্জত কে লুটে নিয়েছে, কিন্তু কেউ সাক্ষ্য দেবে না, কেউ না। কারো সাক্ষ্য আমার প্রয়োজন নেই, আপনার সাক্ষ্য যথেষ্ট। বড় ভাইয়ের ভাই হোক আর যেই হোক, আমি তাকে ছাড়বো না। দারোগা সাহেব, ফোর্স নিয়ে আমার সঙ্গে চলুন। ঠিক আছে স্যার। কিন্তু স্যার, শত হলেও আকরাম বড় ভাইয়ের আপন ছোট ভাই। সিরিয়ালে কয় নাম্বার দাও? 2 নম্বর স্যার। রাইট। তাই তো তাকে অ্যারেস্ট করার আগে অন্তত একবার হলেও বড় ভাইকে জিজ্ঞেস করা উচিত ছিল। পুলিশ ডিপার্টমেন্ট বড় ভাইয়ের বাপ দাদার সম্পত্তি নয়, তার অনুমতি আমার প্রয়োজন নেই। তা তো না। আপনি কিছু ভাববেন না মিস্টার মুন্না, আকরামকে আমি ধরবই। চলুন দারোগা সাহেব। ওসি রতনপুর থানা, এখানে কি? বিথির ভাই মুন্না থানায় কেস করেছে। তুই ওর বাবা মাকে খুন করে বিয়ের আসরে ধর্ষণ করেছিস ওর বোনকে। সোহাগ, তাতে কি হয়েছে? আমি চামে কাম করছি, বামে কাইটা পড়ছি, বোবায় বোবায় কাম কাজ। এখন তুমি চুপ থাকলে তো সবকিছু। অন্যায় দেখে চুপ থাকার জন্য আমি পুলিশে জয়েন করিনি। মুন্নার বাবা মাকে হত্যা আর ওর বোনকে ধর্ষণের অপরাধে আমি তোকে গ্রেফতার করছি। অ্যারেস্ট হিম। এই, তোর কলজা ফিতা দিয়া মাই পাইছস তো? আমার অ্যারেস্ট করবার আইছস? আমি বড় ভাইয়ের ছোট ভাই আকরাম। বড় ভাই তোরে কি যে করবো আমি নিজেও জানি না। ওসি আকরাম, তোর চিৎকার চেঁচামেচি যা করার কোর্টে গিয়ে করিস। অ্যারেস্ট হিম। আকরাম সাহেব, আমাদের ক্ষমা করে দিন। আমার 4 ভালো বাচ্চা, বড়টার বয়স 4 বছর। 4 বছর, পরেরটা 3, তারপরটা 2, আর ছোটটা 1 বছরের। সামনের মাসে আল্লাহর রহমতে আবার আরেকটা আসতেছে। স্যার, আপনি কিছু ভাবেন না, আমি জায়গা মতো খবর পাঠা দিছি। আসসালামু আলাইকুম। বড় ভাই, বড় ভাই। ওই, আমার নাম কে? কেন বড় ভাই? আর ওই ছেলে কারে বলছস? আপনার ছোট ভাই আকরাম। আমার ছোট ভাই জানার পরও তুই তারে অ্যারেস্ট করছস? অ্যারেস্ট? সপ্তাহ শেষ হইলে তোর বাড়িতে যে মাল পাঠায় সেটা ভুলে গেছিলি? কোন ছেলে তালা খোল? স্যার, তালা খুলতেছিস না? খোল খোল খোল।
এফআইআরটা দে। কোথায় যে রাখছি? এই যে বাইকে নেন। আমার কোনো দোষ নেই বড় ভাই। আকরাম ভাইরে জিজ্ঞেস করেন, অ্যারেস্ট করেছে ওসি সাহেব। আমি তো আপনার খবর দিয়ে আনাইছি। আকরাম, এই হারামজাদা কি সত্যি কইতাছে? বড় ভাই, মানুষটা 2 নাম্বার হইলেও কথাটা কারেক্ট কইতেছে। ওই শালা ওসির বাচ্চার গায়ের রং বহুত টেরা। আমারে কয় আমারে তো অ্যারেস্ট করছে, এখন বলে তোমারও করবো। কি এত বড় বুকের পাটা খাড়া? টেরা রোগ সোজা করার ওষুধ আমার কাছে আছে। তুই বলে আমারে অ্যারেস্ট করবি? চিনছস আমারে? আমার নাম বিক্রম, আকরামের বড় ভাই আমি। মানসি আমারে বড় ভাই করে ডাকে। বড় ভাই হোস আর যেই হোস, অপরাধের সাজা তোকে পেতেই হবে। তোর ছায় আকরাম খুন করেছে মুন্নার বাবা মাকে, ইজ্জত নিয়েছে বিথির। মুন্নার বিথি কোর্টে সাক্ষী দেবে। আইন তোদের কাউকে ছাড়বে না। আগে তোরে কেন দোষছি শুনালো, তারপর মানুষেরটা শুনবি। তোরা 1 নাম্বার দোষ, এলাকায় আসার পর আমারে সালাম করতে যাস নাই। 2 নাম্বার দোষ, আমার বাইরে কয়েকজন ফকির মিসকিনের কথায় অ্যারেস্ট করছস। 3 নাম্বার দোষ, আমার নাম শোনার পরও তোর কলিজা কাঁপে নয়। এই 3 দোষের কারণে তোরে আজ আমি শাস্তি দিমু, জনমের শাস্তি। বিক্রম, তুই ভুলে যাচ্ছিস আমি রতনপুর থানার ওসি। ওই ওসি ওসিস তো কি হয়েছে? আজ তোরে বাঁচাইতে কেউ আইব না, কেউ না। বড় ভাইয়ের বিরুদ্ধে আওয়াজ দেওয়ার শাস্তি একটাই। কি করছিস বিথি? আমাকে ছেড়ে দে ভাইয়া, আমাকে ছেড়ে দে। এই জীবন আমি আর রাখতে চাই না। না বিথি না, আমি তোকে মরতে দেবো না। না ভাইয়া, আমাকে বাধা দিস না। আমি সব কিছু হারিয়েছি। মানুষের সামনে আমি এই মুখ নিয়ে কিভাবে দাঁড়াবো? কে দেবে আমাকে বেঁচে থাকার অবলম্বন? হয়তো জীবন শেষ করে দেওয়ার মানে জীবন যুদ্ধে হেরে যাওয়া, পরাজয় মেনে নেওয়া। বিথি, আমি তোকে পরাজিত হতে দেব না, তোকে আরো শক্ত হতে হবে। কি করে শক্ত হব? গত রাতে পুলিশের ওসিকে বড় ভাই হত্যা করেছে। কি? হ্যাঁ ভাইয়া, তার অপরাধ আকরামকে সে গ্রেফতার করেছিল। যদি আইনের একজন রক্ষক নিজেকে বড় ভাইয়ের হাত থেকে রক্ষা করতে না পারে, তাহলে তুই আমি কিভাবে নিজেদের রক্ষা করব? রক্ষা করার উপায় একটাই, নিজে আক্রান্ত হবার আগেই পাল্টা আক্রমণ করা। আমি নিজে বড় ভাইকে শেষ করে দেব, খুন করবো আকরামকে। কিন্তু কি করে? তুই তো একা। প্রয়োজনে নিজেকে আমি যুদ্ধের জন্য তৈরি করব, সে সাথে তোকে আমি নিয়ে যাব আমার ওস্তাদের কাছে, যে মানুষের ভিতরে শক্তিকে বের করে তাদেরকে গড়ে তুলেন এক একটা অস্ত্র হিসাবে। তোর মতো আরো নিপীড়িত, দুস্থ, অত্যাচারিত মেয়েদেরকে একত্রিত করে গড়ে তুলব বিশাল বাহিনী, ঘুরিয়ে দেব বড় ভাইয়ের পাপের সাম্রাজ্য।
ওস্তাদজি। এভাবে লুকিয়ে লুকিয়ে কয়দিন প্রেম করবে? তোমার বড় ভাইকে বলে আমাকে তোমাদের বাড়িতে নেওয়ার ব্যবস্থা করবে না? আমার ভালোবাসায় কি তোমার বিশ্বাস নেই? এত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত না হয়ে আমার উপায় নেই জানো। নাগমা, তুমি বড় ভাইকে বলো। বড় ভাই, আমি আর রাফি দুজন দুজনকে ভালোবাসি। আপনার ভাইয়ের প্রেমের স্বাক্ষর আমার গর্ভে। বড় ভাই, তুমি কি করছো? ডাকবা যাই করুক না কেন, আমি ওকে ভালোবাসি। তুমি ওকে এভাবে আঘাত করতে পারো না। সারা জীবন তোমাকে বাবার মতো জেনেছি, তোমার অবাধ্য কখনো হয়নি, কিন্তু তাই বলে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? ওর গর্ভের সন্তান কি আমার সন্তান না? তুমি ওর গায়ে হাত তুলেছ। ওর গায়ে হাত দেবার কোনো অধিকার তোমার নেই। অধিকার যদি কারো থেকে থাকে তাহলে তা আছে একমাত্র আমার। এই শালাই তো দেখি আমার চেয়ে বেশি আরামি। আমার সন্তানের রক্তে মাটি ভিজেছে। একদিন আসবে যেদিন তোদের রক্তে এই মাটি ভিজবে, সেদিন আমি আসবো, আবার আসবো তোদের রক্ত নিয়ে উল্লাস করতে। আমি আসবো তোর পাপের লঙ্কানে আগুন লাগাবো, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। আমি আসবো। হোয়াট ইজ দিস? আমি জানতে চাই এসব কি হচ্ছে। রাস্তার পাশে ওসি আতিকের মৃতদেহ পাওয়া গেছে। অন্তত 15 দিন আগে তাকে খুন করে তার লাশ গুম করা হয়েছে বলে রিপোর্ট করেছে। এই নিয়ে 3 জন ওসি পর পর আততায়ীদের হাতে জীবন দিয়েছেন। সবার সন্দেহ এলাকার সবচেয়ে ক্ষমতাধর বড় ভাই তাদের হত্যার জন্য দায়ী, কিন্তু কেউ তার বিরুদ্ধে মুখ খুলছে না। আমি জানতে চাই কে কে এই বড় ভাই, তার ক্ষমতার উৎসই বা কি? বড় ভাইয়ের ক্ষমতার উৎস টাকা আর অস্ত্র। দুর্ভেদ্য দুর্গম এলাকা বলে বড় ভাই তার এলাকায় বছরের পর বছর ধরে কায়েম করে আসছে ত্রাসের রাজত্ব। ভয়ে তার বিরুদ্ধে কেউ কোনো মামলা করে না, সাক্ষী দেয় না। তার মানে আমরা ব্যর্থ হয়েছি। সেখানকার মানুষদের আমরা কোনো নিরাপত্তাই দিতে পারছি না। মিস্টার মোশাররফ, আপনি সেখানে ইমিডিয়েটলি একজন ওসিকে ট্রান্সফারের ব্যবস্থা করুন। চেষ্টা করেছি স্যার, কিন্তু রতনপুরের নাম শুনলে কোনো ওসি সেখানে পোস্টিং দিতে চায় না। প্রেশার দিতে গেলে চাকরি ছেড়ে দিতে চায়। তাহলে কি রতনপুর থানা ওসিবিহীন অবস্থায় চলবে? ওখানে কি পোস্টিং নেওয়ার মতো কেউ নেই? একজনই আছেন স্যার। গত 7 দিনে যিনি 2 বার ওই রতনপুর এলাকায় ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। তাই নাকি? হু ইজ হি? ওনার নাম মারুফ, ইন্সপেক্টর মারুফ আহমেদ। ডাকছিস কেন? ট্রাফিক সিগন্যাল অমান্য করেছেন কেন? হোন্ডার কাগজপত্র দেখি। এই শহরে গাড়ি চালাতে আমার কোনো কাগজপত্র লাগে না। মামার বাড়ির আবদার, কাগজপত্র বের করেন। তুই তোর কাজ করেছিস, এবার আমি আমার কাজ করব।
ফেলে দে। ইন্সপেক্টর, আর এক পায়ে হলে এই মহিলার গলা ফাঁক করে দেবো। তাই নাকি? তে গলা ফাঁক করে দে। ওই মহিলা আমার সম্পর্কের কেউ না, মরলে কিচ্ছু আসে যায় না। যা করার তুই কর, আমার যা করার আমি করব। কি হলো, তোর হাত কাঁপছে কেন? খুন করলে করে ফেল, নয়তো আমার গুলিতে দুজনেই মারা যাবি। আমি কিন্তু খুব চালিয়ে দেবো ইন্সপেক্টর। খুঁটটা ফেলে দে, আমিও কিন্তু গুলি করব। সামনে আগাবি না ইন্সপেক্টর, সামনে আগাবি না, সামনে আগাবি না ইন্সপেক্টর। আমাদের কি হবে বড় ভাই? ও বড় ভাই, কিছু করতে লাগান, আপনাকে না গায়ে মরবো নাকি? চপ, কামতে না নিষেধ করলাম। কান্না বন্ধ করতে চাচ্ছি, কিন্তু বন্ধ তো হচ্ছে না। বন্যার মতো চোখে পানি নামছে তো নামছে। থাম, কানতে কানতে তো এনেই পুকুর বানায় ফেলাইছ। কি করব বড় ভাই, মেজো ভাইকে গ্রেপ্তারের দায়ে আপনি আমাদের ভুল বুঝে মাল পানি দেওয়া বন্ধ করে দিয়েছেন। সরকারের ভেতরে কি করে চলবো? ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, হ্যাঁ, ফ্ল্যাটের ইনস্টলমেন্টের টাকা কি করে দেব? প্লিজ বড় ভাই, আমি আপনার হাত ধরছি, গরিবকে হাত মারবেন না, আমাকে মাফ করে দিন। আপনি যা যা ধরতে বলবেন আমরা তাই ধরবো। গড়িয়ে শুনি, ধর ধর। শোন, টাকা কামাইতে চাইলে চাকরি ছাইরা আমার কথা মতো ফেন্সিডিল কোম্পানির ম্যানেজার হয়ে যায়। মাসে 20 লাগে 30 লাগে পাবি, আর লগে 1 কেস ফেন্সিডিল ফ্রি। সত্যি বলছেন? আল্লাহর কি রে, খোদার কসম। দুনিয়ার সব বদগুণ আমার আছে, কিন্তু মিশা কথা কখনোর অভ্যাস আমার নাই। আর যদি চাকরিতে থাকেই আপনার কাম করি, খাইছে তবু খিদা তো খুব বেশি, গাছেরটাও খাবি তলারটাও ঘুরাবি। ঠিক আছে, তখন টাকা পৌঁছে যাব। এখন যা। কালাম, হিসাব দে। গত সপ্তাহে ফেন্সি বিক্রি হয়েছে 10 লাখ টাকার, আর বানাইতে খরচ 50,000। আর মেশিনের দাম কমায় দিচ্ছি, পিস্তল 10 টন, গুলি 5,000। আরো কমা, 2,000 করে ছেড়া দে। পিস্তলের ব্যবসা আমার না, আমার ব্যবসা বিচির। পার গুলি 200, বিচি ছাড়া মেশিন অচল। তুই এখন যা। ঠিক আছে বড় ভাই। কি আকরাম গেল কইরে? মেজু ভাই উপরের রুমে আছে। ঠিক আছে, তোরা আমার রুমে যা। আচ্ছা, এই চল। চল। বন্ধু কিরে, কোজাস? না মানে একটু বাজিতপুর। ও বুঝছি, যাত্রা দলে নতুন মাইয়া আইছে। কিরে মদনা, নাম কি? বাসন্তী। যা যা, এক সময় আমিও যাইতাম। এটা রাখ। না না বড় ভাই, লাগবো না। আরে রাখ রাখ, যা ভর্তি কর। মদনা বড় ভাই, তোরা ওর লগে যা, দেখিস আমার ছোট ভাই জানি কোনো অসুবিধা না হয়। জি আচ্ছা, যা।